ভুয়ো নোট উদ্ধারে এগিয়ে বাংলা। রাজ্যসভায় সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, 2018 সাল থেকে 2022 পর্যন্ত 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে 90,661 ভুয়ো নোট উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য থেকে এত ভুয়ো নোট উদ্ধার হচ্ছে কেন? কোথায় ছাপা হচ্ছে এই নোট? এই বিষয়ে রাজ্যেরই বা ভূমিকা কি? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভুয়ো নোট উদ্ধারের প্রাথমিক দায়িত্ব রাজ্যের। নোট হোক বা কয়েন, ভুয়ো মুদ্রার ক্ষেত্রে রাজ্যের পুলিশ এক্ষেত্রে প্রাথমিক তদন্তকারী সংস্থা। নভেম্বর মাসের শেষ সপ্তাহেই 2,99,000 টাকা মূল্যের জাল নোট উদ্ধার হয়েছিল ধর্মতলা থেকে। এমনকি চলতি বছরেই লোকসভা নির্বাচন চলাকালীন মে মাসে 22 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বসিরহাট থেকে। স্বাভাবিকভাবেই বাংলায় জাল নোট সরবরাহের বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। কিন্তু বাংলা কেন জাল নোট চক্রের টার্গেট? এর আগে বেশ কয়েকটি জাল নোট চক্রের সঙ্গে মাদক চক্র এবং টেরর মডিউলের যোগ পেয়েছেন তদন্তকারীরা। তবে ধরপাকড় হলেও জাল নোট চক্রের বেশ কয়েকজন পান্ডা এখনো সক্রিয় আছে, তা প্রমাণ করলো নভেম্বর মাসে জাল নোট উদ্ধারের ঘটনা। এমনকি ভারতের বিভিন্ন প্রান্তে জাল নোট উদ্ধারের ঘটনায় জড়িয়েছে পশ্চিমবঙ্গের নাম। উত্তরাখণ্ডের হলদওয়ানি এলাকায় জাল নোট উদ্ধারের ঘটনাতে জড়িয়েছে মালদার নাম। 9 অক্টোবর নৈনিতাল পুলিশ শুভম বর্মা নামে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে 3,07,000 টাকার নকল নোট উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বীকার করেছে এই নকল নোট পশ্চিমবঙ্গের मालदा থেকে আনানো হতো। को लालगंज क्षेत्र में एक अभियुक्त को गिरफ्तार किया था, जिसके कब्जे से 9,000 रुपए के नकली नोट बरामद हुए थे। उसके बाद इस मामले के गिरोह से जुड़े हुए अन्य लोगों की जानकारी पता करने के लिए और बाकी जो इस गिरोह में जुड़े हुए लोग हैं उनकी गिरफ्तारी के लिए एसपीसीटी, सीओसीटी, थाना लालकुआ और एसओजी की एक टीम गठित की और इन टीमों ने अलग अलग जगह दबिशें दी और अलग अलग लोगों से पूछताछ की। इस सारे प्रकरण में शिवम वर्मा को मिला के हमने अन्य 6 लोगों को भी गिरफ्तार किया है और इन सब अभियुक्तों के कब्जे से अब तक हमने 3,07,000 रुपये जो हैं वो उनके नकली नोट बरामद किए हैं। जो इन्वेस्टिगेशन के प्रारंभिक पूछताछ है उसके हिसाब से ये लोग मालदा पश्चिम बंगाल से नकली नोट लाते थे और उत्तर प्रदेश, उत्तराखंड व अन्य पड़ोसी राज्यों में ये नकली नोट खपाने का कार्य करते हैं। এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি পশ্চিমবঙ্গ এই নকল নোটের হাবে পরিণত হয়েছে? একথা মানতে নারাজ শাসক দল। তবে হলদওয়ানির ঘটনা একমাত্র নয়। আগস্ট মাসে আজমগড়ে এক যুবককে জাল নোট সহ গ্রেপ্তার করে পুলিশ। এক্ষেত্রেও মেলে পশ্চিমবঙ্গের যোগ। এক্ষেত্রেও অভিযুক্তের বয়ান অনুযায়ী মালদার যোগ পাওয়া যায়। মালদা পুলিশের সহযোগিতায় তপন সিনহা নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। সম্প্রতি রাজ্যসভায় বাংলা থেকে জাল নোট উদ্ধার সম্পর্কে তথ্য চেয়েছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2018 সাল থেকে 2022 পর্যন্ত 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে 90,661 ভুয়ো নোট উদ্ধার হয়েছে। এই সংক্রান্ত মামলাগুলি তদন্ত করছে এনআইএ। 15টি মামলার মধ্যে 13টি মামলায় সাজা হয়েছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।